জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী ২০২০ সালে দেশ ছাড়ার ৫ বছর পর সম্প্রতি মাহফিলের মঞ্চে ফিরেছেন। গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুরিয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে। এরপর নতুন বছরের শুরুতে ৩ জানুয়ারি তিনি যশোরের একটি মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মাহফিল। সেখানে আজহারীর একটি বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাংলাদেশে ৪৮টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না। সবশেষ গত ১১ জানুয়ারি রাতে সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী ৩৬তম তাফসিরুল মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় এই ইসলামী আলোচক। সেখানে শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ২ ঘন্টা বক্তব্য না রেখে ১ ঘন্টা ২৫ মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফিলে আজহারীর তুমি আপনি শব্দচয়ন নিয়ে অনেক নেটিজেনরা সমালোচনা করেন। এ নিয়ে ১৩ জানুয়ারি সকালে আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তুমি আপনির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। আজকে কি করছো এটা মনে থাকবে। পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে আপনি বলেই সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের তুমি বলে অ্যাড্রেস করি। কখনো ঢালাওভাবে তুমি সম্বোধন করি না। একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা, ৫০ কিংবা ৬০ ঊর্ধ্ব মুরব্বীরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেনজিদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনির চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়, আর তুমি বলে আমিও সহজেই তাদের সঙ্গে কানেক্ট করতে পারি। এই স্কলার আরও লেখেন, মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই স্নেহ ভরে এই তুমি সম্বোধন। আপনি তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।